একদিন এক অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি জুতো তার পা থেকে খুলে গেল। এখন সে জুতোটা পরতে পারছে না। অনেক মানুষ রাস্তা দিয়ে আশপাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ তার জুতোটা পরিয়ে দিচ্ছিল না। সবাই চাইছিল যে জুতোটাকে আরও দূরে সরাই দিই। হয়তোবা সে ভান ধরেছে, ফাজলামি করছে। কিন্তু হঠাৎ একটি মেয়ে দেখতে পেল যে সে জুতোটি পরতে পারতেছে না। তখন মেয়েটি কাছে আসলো এবং তার পায়ের সামনে জুতোটি এগিয়ে দিল। কিন্তু তবুও যখন সে পরতে পারছিল না, তার পায়ে হাত দিয়ে ধরে মেয়েটি লোকটিকে জুতোটি পরিয়ে দিল। তখন লোকটি তার জন্য মন থেকে, প্রাণ থেকে দোয়া করল। আসলে সেই লোকটি অন্ধ ছিল না, অন্ধ হওয়ার অভিনয়টা করে গিয়েছিল। এই দুনিয়াতে এখনও কি এরকম ভালো মানুষ পাওয়া যায়? আসলে কি আছে, সেটা যাচাই করার জন্যে। মেয়েটি কিন্তু অনেক ধনাঢ্য ফ্যামিলির ছিল, কিন্তু সে একটুও পিছু পা হয়নি তার পায়ে হাত দিতে। কারণ সে তো অন্ধ, সে তো জানে যে সে অন্ধ। তাকে জুতো পরতে সাহায্য করতে তার একটুও দ্বিধা মনে হয়নি। কিন্তু সেই অন্ধ ব্যক্তিটি অনেক খুশি হয়েছিল যে দুনিয়াতে এখনও ভালো মানুষ রয়েছে। আপনাদের সাথে গল্পটা করতে করতে আমি কিন্তু মাছটা কেটে ফেললাম। আসলে আমার গল্পটা কেমন হয়েছে আমি জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তাহলে আমি আপনাদেরকে এই ধরনের নতুন নতুন গল্প উপহার দিতে পারি। আমি গল্প করতে করতে মাছটিকে ছুলিয়ে টুকরা করে নিতেছি। আজকে এই মাছটি আমার বাজার থেকে কিনে আনতে হলো, কারণ সবসময় আমরা পুকুর থেকে মাছ ধরে খেয়ে থাকি। আমাদের পুকুরে সব ধরনের মাছ রয়েছে। এই মাছটি 800 টাকা দিয়ে আনা হয়েছে। কয় পিস মাছ হলো আমি গণে দেখছিলাম, 16 পিস। তাহলে এক একটি পিসের দাম কিন্তু কত টাকা পড়ছে আপনারা অবশ্যই জানেন। কিন্তু মাছটা বাজার থেকে কিনে আনার কারণে বুঝতে পারলাম, আইডিয়া হলো আমরা কত মাছ খাই পুকুর থেকে ধরে। আমাদের পুকুরে সব ধরনের মাছ থাকার কারণে আমরা সচরাচর বাজার থেকে কিনি না। আমি যখন কচুটার মাছটা এনেছিল তখনই ভেবেছিলাম মাছের মাথাটা দিয়ে কচুর তরকারি রান্না করব। তাই আমি এখানে দেখেন কচুর রান্নাও করে ফেলেছি। কেমন হয়েছে আমার তরকারির লুকটা আপনারা কিন্তু জানিয়ে যাবেন।